রুম নাম্বার ৭০৭। সেই রুমে এক ফ্যামিলি থাকতো। কিছুদিন ধরে সেই রুম থেকে খারাপ একটা গন্ধ আসতে শুরু হলো। তখন সে রুমটা চেক করার পর দেখতে পেল ওই রুমের মধ্যে কাউকে মেরে প্রেসার কুকারে সিদ্ধ করেছে এবং তার মাংসগুলোকে অ্যাসিড দিয়ে গলিয়ে দিয়েছে। আর বাকি মাংসগুলোকে কেটে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। এখন বন্ধুরা, আপনাদের মনে হচ্ছে এই কাজটা কে করতে পারে? চলুন বন্ধুরা, শুরু করা যাক। রুম নাম্বার ৭০৭। ওই রুমে এক ফ্যামিলি থাকতো। মেয়েটার নাম হচ্ছে রানী মণ্ডল, তার বয়স ২০ বছর। অন্যদিকে ছেলেটার নাম হচ্ছে শরৎ পাটেল, বয়স ছিল ৫০ বছর। ছেলেটা একটা গ্রাম থেকে এসে কলেজে তার পড়াশোনা কমপ্লিট করে সে চাকরি খোঁজ করতে থাকে। সে অনেক দিন ধরে চাকরি না পেয়ে একটা দোকানের মধ্যে কাজ করতে শুরু করে। দোকানে কাস্টমারের সঙ্গে সে কথাবার্তা খুব ভালো করে বলে এবং সে তখন অনেক ভালো ছিল। অন্যদিকে মেয়েটার তার মা বাবা ছোটবেলায় মারা যায় এবং সে পড়াশোনা করার জন্য একটা অনাথ আশ্রমে আশ্রয় নিয়ে নেয়। তারপর সেখান থেকে সে নার্সিং করে একটা প্রাইভেট হসপিটালে জব করতে শুরু করে। একদিন শরৎ পাটেল যে দোকানে থাকে সেই দোকানে মেয়েটা খরচ নেওয়ার জন্য আসে। তারপর তারা একে অপরের সঙ্গে দেখা হয়। তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়, যার ফলে তারা একটু একটু করে একটা রিলেশনে চলে যায়। তারপর শরৎ একটা ফ্ল্যাটে তারা একটা লিভিং রিলেশনে থাকতে থাকে। এইভাবে তারা কয়েক বছর কাটিয়ে দেয়। একসময় শরতের কাজটা হঠাৎ চলে যায়, কারণ তখন লকডাউন আসে। সেই জন্য শরৎ তার কাজটা ছাড়তে হয় এবং বাড়িতে বসতে হয়। তারপর তাদের মধ্যে আস্তে আস্তে একটু একটু করে ঝগড়া হতে শুরু হয়। তারপর শরৎ অনেক রেগে গিয়ে তার ওয়াইফকে মেরে ফেলে তাকে টুকরো টুকরো করে কেটে ঘরের মধ্যে রেখে দেয়। কিন্তু সে জানতো যে এক সময় তার থেকে একটা দুর্গন্ধ আসবে। তাই সে কি করলো, একটু একটু করে মাংস কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে কুকুরকে খাওয়াতে শুরু করলো এবং বাকি মাংসগুলোকে অ্যাসিড দিয়ে গলিয়ে রাখে। আর বাকি মাংসগুলোকে কেটে কেটে ফ্রিজের মধ্যে রেখে দেয়। একদিন সামনে রুমে থাকা ব্যক্তি একটু গন্ধ পেয়ে সে ৭০৭ দরজার সামনে গিয়ে ডাকতে শুরু করে। ব্যক্তিটা ডাকার পর শরৎ দরজা খুলল এবং ব্যক্তিরা বলতে লাগলো রুম থেকে গন্ধ আসছে। তখন শরৎ বলল কি, আমার রুমে অনেকদিন ধরে ইঁদুর মরে রয়েছে, আমি ওটা পরিষ্কার করার জন্য টাইম পাচ্ছি না, সেই জন্য গন্ধ আসছে। তখন সে ব্যক্তি বলল এটাকে তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য, কারণ তার জন্য সামনে রুমের সমস্যা হচ্ছে। তখন শরৎ কিছু বলল না, তখন দরজা বন্ধ করে দিল। তারপরও সেই রুম থেকে গন্ধ আসছে। তখন সেই ব্যক্তি তাকে আবার তার দরজার সামনে গিয়ে ডাকতে শুরু করে, কিন্তু সেই সময় দরজা সে খুলেনি। তারপর সে বিরক্ত হয়ে কয়েকজনকে ডাকতে শুরু করলো। তারা এসেও দেখে দরজা খুলছে না। তারপর তারা সন্দেহ করে পুলিশকে ডাক দেয়। পুলিশ এসে দেখে বুঝতে পারলো কি কিছু একটা সমস্যা আছে। তারপর পুলিশ দরজাটা ভেঙে ভিতরে ঢুকে দেখলো কি প্রেসার কুকারে মাংস সিদ্ধ করেছিল এবং আর বাকি মাংসগুলোকে ফ্রিজে রেখে দিয়েছে। আর কিছু মাংস অ্যাসিড দিয়ে গলিয়ে দিয়েছে। কিন্তু দুদিন পর শরৎ আবার সেই রুমে আসলো তার কিছু জিনিস নেওয়ার জন্য। তখন পুলিশ তার সেই সুযোগ দেখে শরৎকে গ্রেপ্তার করে নেয়। তারপরও শরৎ পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পর সে সত্য কথা বলে না। এক এক সময় এক এক কথা বলতে থাকে। সে একবার বলে তার স্ত্রী বিষ খেয়ে মারা গেল, আর একবার বলে কি সে তার স্ত্রীকে মেরে ফেলেছে।
কিন্তু পুলিশ জানতে পারে যে বিষ খেয়ে সে মরেনি, তাকে অন্য কোনো উপায়ে মারা হয়েছে। এইসব বলে পুলিশকে বিভ্রান্ত করছে। কিন্তু পুলিশ অনেক তদন্ত করেও তার বিরুদ্ধে প্রমাণ বের করতে পারল না। এখন তার বিরুদ্ধে কোর্টে মামলা চলে।